বহুত মানুষ দেখবেন ফ্রিজ পরিষ্কার করে রাখছে কোরবানির গোশতরি দিয়া ফুরাইবার লাগা। এই কথা কয় না? হ্যাঁ, কথা কোন আছে না নাই? কোরবানি উপলক্ষে ফ্রিজ দোকানে ফ্রিজের দাম বাড়ায় দেয়। কারণ কি ভাই সাহেব? বলে কোরবানি আইছে না, মানুষ একটার জায়গায় ফ্রিজ দুইটা কিনে। কি লাগা? কোরবানি তো আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে গোশত দিবার লাগা। বলে না, তারা গরু জবাই করে প্রথম রান্নাকে ফ্রিজে ঢুকা। আছে না নাই? লাখ টাকা খরচ কইরা দিলা তুমি কোরবানি, এই কোরবানি কবুল হবে এটা তো আমরা জানি। ওই আল্লাহ তো তোমার সামর্থ্য দিছি বিদায় তুমি কোরবান দাও। আল্লাহ তোমার সামর্থ্য দিছি বিদায় তুমি কোরবান দাও। তুমি তো গোশত কিনা খাইতে পারবা, তো তুমি গোশত ফ্রিজে ঢুকো। গরিবরে দিবেননি? আছে, এটা আছে আপনার এলাকা। তো আপনারা কথা বলে না কেন? নাই এগুলা বহু বের টাইম দেখবেন এরা গোশত খাইবার লাগে কোরবানি দেয়। মনে রাখবেন, আপনারা যারা কোরবানি দিবেন আপনাদের জন্য একটা সুখবর। যারা কোরবানি দিবে, কোরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কোরবানি যারা দেন বড় গরু দেন না, প্রয়োজন একটু ছোট দেখে কিনবেন। একটা দিবেন না, একটা গরুর লোকে পারলে একটা ছাগল কোরবানি দিবেন। বলে হুজুর কি লাগা? এটা সিস্টেম আমি নিজেও আমি বড় চিন্তা করে পাইছি। কি পাইছি জানেন? আমার নবীজি একটা কোরবানি দেয় নাই, আমার নবী দুইটা কোরবানি দিছে। জানেন এটা আপনারা? নবীজি একটা কোরবানি দেয় নাই, দুইটা কোরবানি দিছেন। সাহাবাই কেন প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ দুইটা কেন কোরবানি দিলেন? নবী বলছে, একটা আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি, আর একটা আমার উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই তাদের পক্ষ থেকে আমি নবী কোরবান করে দিছি। আচ্ছা, যেই নবী আমাদের জন্য কোরবান করছে, আমরা পয়সাওয়ালা হওয়ার পর, টাকাওয়ালা হওয়ার পর ওই নবীর জন্য আল্লাহর রাস্তায় একটা কোরবানি করতে চাই না? আমি নিয়ত করছি, আমি নিজে নিয়ত করছি একটা গরুর সাথে একটা ছাগল পর্যন্ত কোরবানি আল্লাহর ওয়াস্তে রাসূলের নামে। মারহাবা পড়েন, আরো জোরে পড়েন মারহাবা। আপনাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর রাসূলের নামে কোরবানি, কোরবানি আল্লাহর নামে, তবে রাসূলের পক্ষ থেকে আমরা দিব। মারহাবা কোন? রাসূলকে মহব্বত করে বলে, হুজুর আমার মা মরে গেছে, মার পক্ষ থেকে কোরবান দেওয়া যাবে? যাবে। যদি সে সন্তান যদি মা বাবার রুহের মাগফিরাত কামনায় কোরবানি করে, অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ পড়েন, করবেন কোরবানি। এটা করার জন্য মন লাগে, মন মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাহলে ইমানদার বান্দার কাছে আজরাইল আসবে কয়বার? কথা বলে না কয়বার? কথা কয় না কয়বার? প্রথম হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোথায়? এরপর হামলা করবে কোন সাইড? ডাইন সাইড। এরপর হামলা করবে কোন সাইড? কিন্তু আজরাইলকে রুহু দিবে না। কারণ কি? কারণ বুকে আল্লাহ নবীর ভালোবাসা, কপালের মধ্যে নামাজের সেজদা, ডাইন দিকে মা বাবার খেদমত, বাম দিকে দান এবং সদকা। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ ইমানদারের রুহুকে আজরাইল কবজ করতে পারবে না। বলে এমনে কবজ করবে না, বেঈমান প্রস্রাব করছে, পায়খানা করছে, ইমানদার বান্দা টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে টের পাবে না? আপনি নবী বলেন না? আমার নবী কয় ইমানদারের কাছে দুইটা ফেরেশতা আগমন করবে, কিন্তু নীল সকলা না। ইমানদারের কাছে রহমতের ফেরেশতা আগমন করবে। একজন আইসা মাথার কাছে বসবে, একজন আইসা নাকের কাছে বসবে। সামনে দিয়া বইসা বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতর লাগায় দিবে। আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দা চোখ খাইটা ঘুমায়া যাবে। আরেকজন ফেরেশতা মাথার মধ্যে আস্তে আস্তে হাত বুলিয়ে দিবে। বান্দা টের পাবে না, বান্দা টের পাবে না। ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা হাত বুলিয়ে দিলে যেমন ভাবে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার তেমন ভাবে ঘুমায়া যাবে। একটা ফেরেশতা জান্নাতি একটা আপেল হাতে নিয়া ইমানদারের সামনে এসে ধরবে, বান্দার ঘুম ভাঙ্গা যাবে। ওই বান্দা চোখ খুইলা দেখবে বান্দার সামনে কত সুন্দর জান্নাতি আপেল। জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দা জান্নাতি আপেলের মধ্যে কালিমা দেখবে, বড় পাগল পারা হয়ে যাবে। ইমানদার বান্দা খানার জন্য পাগল হবে না, কালেমার জন্য পাগল হবে। আজরাইল বলবে, আল্লাহ ইমানদার রূহকে এখন কবজ করব। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ গো এখন কি বান্দার রূহ কবজ করব? আমার আল্লাহ বলবে, সাবধান, সতর্ক করে আজরাইল, ইমানদার বান্দা যেন মরণের কষ্ট টের না পায়। একটা দুনিয়ার জমিনে ছোট্ট বাচ্চা ঘুমায়া গেলে ওই বাচ্চাটা যেন দুনিয়ার কোনো খোঁজখবর যেমন রাখে না, ইমানদার বান্দা যখন জবান দিয়ে কালিমা পড়বে ওই
বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে বান্দার রূহ কবজ করবে, ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না। এটা ইমানদারের মরার কথা বলছি। বেঈমান তো মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, চোখ উল্টে দেয়, আর ইমানদার টেরই পায় না। মারহাবা পড়ে। এই ইমানদারের মরণটাকে বলে ইন্তেকাল। বলেন কি বলে? কথা বলে না, কি বলে? ওলামায়ে কেরাম জানে এই ইন্তেকাল বা বিন ফিয়ালের ওজন না। ইন্তেকাল মানে মইরা যাওয়া না। কথা বলে না। ইন্তেকাল মানে মইরা যাওয়া না। ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। শাহজালাল ইয়ামিনী মইরা যায় নাই, জায়গা পরিবর্তন করছে, মাকাম পাল্টাইছে, এই জায়গা থেকে ওই জায়গায় গেছে। শাহজালাল ইয়ামিনী এখনো জিন্দা আছে, আমরা দেখি না। যারা তাদের অন্তরের চোখ দিয়া দেখে তারা শাহজালাল ইয়ামিনীকে মুরাকাবা করলে দেখে। কিন্তু বাংলার জমিনে অনেক মুনাফিক বেঈমান মাঝে মাঝে শাহজালালের মাজারের ইট ভাঙা দিতে চায়। এরা বেঈমান, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের মাজারে গরু দিতে কইলে কই বেদাত দিও না, আমরা মাদ্রাসা দেলাও। শাহজালালের মাজারে একটা ছাগল দিলে কই দিও না, আমরা মাদ্রাসা দেলাও। বেদাত বেদাত ফতুয়া দেয়, তো তোমার মাদ্রাসা তেল লেগে দিতাম, কই এতিম খাইবো। তো শাহজালালের মাজারে দিলে কি তোর আব্বা খাইবো? কথা কয় না কেন? শাহজালালের মাজারে দিলে তো এতিমখানা মাদ্রাসাই চলবো। কথা কয় না কেন? ও শাহজালালের মাজারে দিলে বেদাত, আর তোমরা এখানে দিলে দাঁত হইব। ছোট্টার ঘরে ছোট্টারা যার উসিলায় সিন্নি খেলে মোল্লা ছিলা না। শাহজালাল ইয়ামিনীর মাজারের বিরোধিতা করতেছ, কিন্তু এই শাহজালাল ইয়ামিনী না হইলে এই লুঙ্গি পরনে থাকতো না, দুটি পরা থাকতো, দুটি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন আশেক লেখছে, সিলেটবাসী ধন্য হইল আউলিয়ার পরশ পায়া, সিলেটবাসী ধন্য হইল আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন আউলিয়া, তাদের মাঝে আসলো বাইরে 360 জন। আপনারা কি আউলিয়ার পরশ পেয়ে ধন্য হন নাই? কথা বলেন, ধন্য হন নাই? ওই আউলিয়ার পরশ পেয়ে ধন্য হয়েছেন যারা হক অলি। কথা কয় না কা? যারা পেছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করে আপনারা তারার পক্ষে, এরা বন্ড। বলেন এরা কি? পেছনে নাম দিছে উরুস মুবারক, করে গান বাজনা, এরা কি? ওই জোরে কনা কেরে? এটা কি? এরার পক্ষে যদি কথা কই এটি আরো বড় বন্ধ। কথা কন্যা কেরে? এরার কারণেই মাজারওয়ালাদের দুশ্মনী, এরার কারণে মাজারের বিরোধিতা করে। এরা যদি না, আমি আজকে আসার সময় গাড়িতে বসে বসে কইছি, শোনো, যারা এই মাজারের গান বাজনার বিরোধিতা করে তারা উচিত কথা কয়। কি লেগে কয়? আল্লাহর নবী শাহজালাল ইয়ামিনী কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়া গান বাজনা করিস। কথা কন্যা কয়ে দিছিল? শাহজালাল ইয়ামিনী কি কয়ে দিছিল, তোরা আমার নাম দিয়ে বেরিয়ে বেড়াইতে একলগে নাচিস? তোরা এটি করস কে লেগা? ইডিরে কবরে গেলে মায়ের কি বেশি না কম? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, মারাত্মক শাস্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তে আমিন কে আরো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর ওলিরাও মরে না, ইমানদারেরা মরে না। কথা বলে না, ইমানদারেরা ইন্তেকাল করে। বলেন কি করে? স্থানান্তর হয়, জায়গা পরিবর্তন করে। ইমানদাররা মারা যায় না। এই জন্য কবরের পারে যে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কথা বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কেন সালাম দেন? কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব। যদি মানুষ মরা হয়, সালাম দিলা কারে? জবাব দিবে কে? তার মানে জীবিত মানুষ একজন না একজন আছে, ইমানদার একজন না একজন আছে, তারা সালামের জবাব দেয়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, পশ্চিম তিমিরপুরের মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগে শুনবেন রে আমার বাবাজিরা। ইমানদার বান্দাটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যখন কবরে চলে যায়, ওই বান্দা কবরে যাবে, পরে ইমানদার বান্দার রুহুটাকে আজরাইল হাতে নিবে। আপনাদের এলাকায় দেখবেন এক জাতের মাছ পাওয়া যায়, যে মাছটা হাতে ধরলে পিছলে পিছলে যায়, বাইং মাছ আছে না?
ইমানদার বান্দার রুহুটা আজরাইলের হাতে থাকবে না, হাত থেকে এমন ভাবে পড়ে যাইতে লাগবে, আল্লাহকে বলবে আল্লাহ ইমানদার বান্দার রুহু তো আমার হাতে থাকে না, করব কি, কেমন করে রাখবো? আল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদার রুহুটা রাখা হবে, কিন্তু ইমানদার বান্দার রুহু কোনো জায়গার মধ্যে থাকবে না। ডাক দিয়ে বলবে আল্লাহ ইমানদার রুহু তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলার ঘোষণা, বান্দাকে আসমানের দিকে নিয়ে যাও, আসমানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে। এ ফেরেশতারা বেঈমান বান্দার মারা যাওয়ার পরে তোমরা থুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদাররে কেন তোমরা স্বাগতম জানাও? বলে ইমানদার বান্দা আল্লাহ তাআলার মেহমান, এই জন্য ইমানদার বান্দাকে আমরা স্বাগতম জানাই। মুসলমান চিন্তা করে দেখো কেমন জীবন তুমি গঠন করলা, মারা যাওয়ার পরে যদি ওই কবরের মধ্যে ফেরেশতারা থুতু দেয় তুমি বেঈমান, মারা যাওয়ার পরে কবরে যদি ফেরেশতারা তোমাকে স্বাগতম জানায় তুমি ইমানদার। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, তাইলে ইমানদার বান্দা কবরে যাওয়ার পর আর কি কি নিয়ামত পাবে? বলে কবরে যাওয়ার পর আমার আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও এই ভালো মানুষকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? ভালো মানুষের তো একটা পুরস্কার আছে, আপনি যে নামাজ পড়েন একটা পুরস্কার আছে, আপনি যে রোজা রাখেন একটা পুরস্কার আছে, আপনি যে হজ করেন একটা পুরস্কার আছে, আপনি যে যাকাত দেন একটা পুরস্কার আছে, আপনি যে মানুষকে সহযোগিতা করেন একটা পুরস্কার আছে, এই যে মসজিদ বানাইলে একটা পুরস্কার আছে, মাদ্রাসা বানাইবেন পুরস্কার হবে, রাস্তা হাঁটার জন্য করে দিলেন পুরস্কার হবে, কোরবানি দিবেন পুরস্কার হবে, মা বোনেরা পর্দা করলে পুরস্কার পাবে, স্বামীর খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার খেদমত করলে পুরস্কার পাবে, সন্তানেরা মা বাবার আদেশ মানলে পুরস্কার পাবে। সাহাবায়ে কেরাম বলে নবী গো পুরস্কারের কথা আপনি বলেন না, আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষ আয়াতে বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে এ বান্দা অন্য কোনো পুরস্কার না রে, অন্য কোনো পুরস্কার না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতুল আদন দান করে দিব। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু জান্নাতুল আদন দিবেন না, জান্নাতুল আদন দিবেন না, আর কি দিবেন জানেন? আল্লাহ তাআলা ঘোষণা করে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, বড় সুন্দর একটা নদী প্রবাহিত হবে। আনহারু খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শব্দ একটা যোগ করে দিছে আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ যাদের প্রতি রাজি হয়েছি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা হইল দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে ভয় করে যারা, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন গুনাহ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক খাইতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়ার ফায়সা কাজ করতে পারে? তাহলে আল্লাহকে আপনি ভয় করেন কিনা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। অন্য কেউ আপনার প্রশ্নকে আপনার বিচার করা লাগবে না, আপনার নিজের বিচার আপনি নিজে করবেন। যেহেতু এত সুন্দর একটা মসজিদ বানাইলেন, এই মসজিদ নিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানবো। আমার পরে আপনাদের কাছে আমার আরেকজন ভাই আপনাদেরকে নিয়ে দোয়া করবে। অল্প সময় আমি বিদায় নিয়ে চলে যাব, সামান্য সময় আপনাদের
আপনাদেরকে কষ্ট দিতেছি। তবে আপনাদেরকে দুই ব্যক্তির মরার কথা বললাম, বেঈমান কষ্ট পায় মারা যায়, ইমানদার আরামে মারা যায়। এবার বলেন, ইমানদার হইয়া মরতে চাই না বেঈমান? ইমানদার হইয়া মরতে চাই কারা কারা? হাত। ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? তাহলে তাকবীর কি আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। ইমানদার নামাজ সারে না পড়ে, ইমানদার রোজা রাখে না সারে, ইমানদার হারাম খায় না সারে, ইমানদার পরের হক খায় না সারে, ইমানদার মানুষের মনে কষ্ট দেয়নি। ও ভাই, আপনার জীবন ধন্য, ওনার মা বাবার জীবন ধন্য, পশ্চিম তিমিরপুর এলাকার মানুষ ধন্য। আমার শামীম তালুকদার ভাই সহ যারা যারা জান্নাতের বাগান সাজাইছে, আমার আগে বলছে হুজুর উনি নিজেই জায়গা খরিদ করে এত সুন্দর মসজিদ করাইছে। শুনেন, বাদশাহ হারুনুর রশিদের জামানার ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিয়ে চলে যাই। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আরেকজন ছোট একজন বাদশাহ উজির মানুষ, সে স্বপ্নে দেখলো আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর কারণে তার একটা জান্নাতে ঘর দিয়া দেয়। মানে যে ব্যক্তি জান্নাত একটা মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে একটা কি দেয়? মসজিদ বানায়, আল্লাহ তারে কি দেয়? কিসের ঘর? জান্নাতের। কিসের ঘর? ওই বাদশা বলেন, আমি দেখলাম স্বপ্নে আমি একটা জান্নাত পাওয়ার জন্য আমি একটা মসজিদ বানাইছি। সে এলাকার মানুষের ইবাদতের জন্য সুন্দর একটা মসজিদ বানাইলেন। তবে মিস্ত্রিকে বলে দিচ্ছি, আমার এখানে কারোর কাছ থেকে একটা পাই পরিমাণ পয়সা তুমি নিবা না, কারণ আমি ওই জান্নাতের ঘরে একা একা থাকতে চাই। অবাক, সুন্দর মসজিদ বানানো হচ্ছে, এলাকার সবচাইতে গরিব মানুষ। সে চিন্তা করলেন, বাদশার মনের ভিতরে এত বড় আশা, সে একটা জান্নাত পাওয়ার জন্য সুন্দর একটা মসজিদ বানায়। হাইরে, আমার তো মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি কেমনে মসজিদ বানাবো আর কেমনে জান্নাতে যাব? এ কথা চিন্তা কইরা ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়। যে ব্যক্তি কাজ করে তারা প্রশ্ন করতেছে, ভাই যে বাদশা মসজিদ বানাই, বাদশা তো এখানে নাই। বলেন না, তুমি যদি পারো বাদশাকে না জানায়া আমার পক্ষ থেকে একটা ইট তুমি এই মসজিদের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার নাই? আমার পক্ষ থেকে একটা কি লাগায়া দাও? কি লাগায়া দাও? লাগায়া দিছেন, সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, এলাকার মানুষ ইবাদত করে। ওই বাদশা বলেন, আমার একটা গোপন ইবাদত ছিল। কি ইবাদত? গোপন ইবাদত। কি ইবাদত? দেখবেন পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, সম্পদওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, তারা যেই কোন একটা গোপন ইবাদতের কারণে সম্পদওয়ালা ও পয়সাওয়ালা হয়েছে। মারহাবা বলবেন না? যেই কোন একটা গোপন ইবাদতের কারণে, আপনি যদি গোপন কোন ইবাদত করতে পারেন, তাহলে গোপন ইবাদতের কারণে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। ওই বাদশা ডাক দিয়ে বলতেছেন, আমার গোপন ইবাদত হলো নামাজ কয় ওয়াক্ত? আসতে বলতেছেন, বলেন না, নামাজ কয় ওয়াক্ত? ফজর, বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয় ওয়াক্ত হইল? এবার আরো কয়েকটা নামাজের কথা বলি, শোনেন। দেখেন, এশরাক, বলেন এশরাক, তাস, চাষ, দোহার, বলেন দোহার, আওয়াবিন, আওয়াবিন, তাহাজ্জুদ, তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুল ইস্তেসকা, সালাতুল ইস্তেসকা, সালাতুল খায়ের। আরো 8টা নামাজের কথা বললাম। ও বন্ধু, কেমনে নামাজ পাইলেন? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ আনছিল, আমরা তো করি 5 ওয়াক্ত। আর 45 ওয়াক্ত গেল কোন জায়গায়? এমন আরো 45 ওয়াক্ত নামাজের খবর আছে। আল্লাহর ওই বান্দা বাদশা বলে, আমার একটা খাস ইবাদত ছিল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আমি আরেকটা ইবাদত করতাম। ওই ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়তাম। ওই দিনও রাত্রবেলা আমি মসজিদ নির্মাণ হওয়ার পর আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহ আমি যে মসজিদ বানাই, আপনি আমার মসজিদ বানানোর কারণে জান্নাত দিবেননি, ওই জান্নাতটা আমি একবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু,
আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমি ওই জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছেন। ওই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়া যখন মুরাকাবা করছে, বান্দা দেখতেছে বান্দার চোখের সামনে সুন্দর একটা জান্নাত দেখা যায়, কিন্তু জান্নাতের দরজাটা ওই ব্যক্তি খুলবে যে মসজিদ বানাবে, কিন্তু ওই বান্দা বলে আমি স্বপ্ন দেখলাম ওই জান্নাতের ঘরের দরজাটা খোলা। আমি অবাক হয়ে গেলাম, আমি একা এনা মসজিদ বানাইলাম, জান্নাতের দরজা কেন খোলা? আমি জান্নাতে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম জান্নাতের মধ্যে আমাদের এলাকার সবচাইতে নিচু মানের মানুষ কাঠুরিয়া যে কাঠ কাটে আমার জান্নাতে বসা। আমি তারে প্রশ্ন করলাম, এই জান্নাত তো তোমার না, মসজিদ আমি একা বানাইছি, ওই জান্নাতে আমি একা থাকবো, তুমি কেমনে আসলা? সে ডাক দিয়া বলতেছে, আমি এমনি আসি নাই, আমি লুকায়া লুকায়া তোমার যেই মসজিদ বানাইছো ওই মসজিদে মিস্ত্রি তৈরি করার সময় আমি একটা ইট লাগিয়ে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ তাআলা এই জান্নাতে আমার জায়গা করে দিছে। এ বাদশা, স্বপ্নে দেখেছো আমাকে, তুমি একা একা বানায়ো না, এলাকার মানুষদেরকে তোমার সাথে রাইখা সুন্দর করে তাদেরকেও জান্নাতের দিকে আহ্বান করো। আমার ভাই শামীম তালুকদার ভাই জান্নাত মসজিদ বানাইছে, একা একা করে নাই, আপনাদেরকে উদ্বোধন করে সবাইকে ডাকছে। জান দিয়া মাল দিয়া দরকার নাই, জান দিয়া আপনারা যারা এখানে আসছেন নামাজ পড়বেন, আপনারা যারা, আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি আল্লাহর বান্দা হিসেবে, সেই মসজিদ বানানোর কারণে একা জান্নাতে যাবে না, এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাও জান্নাতে যাবে। আপনারা বলেন নামাজ পড়ে আমরাও জান্নাতের ভাগীদার হইতে চাই কি চাই না? তো জান্নাতের ভাগীদার কি নামাজ পইরা না সাইরা? পইরা না সাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যে আমাকে দাওয়াত করছে, নাম কি সোহেল ভাই? সোহেল ভাই উনি বলছে যে সব ঠিক আছে, হুজুরের বেতনও দিবে, শুধু খাবারটা এলাকার মানুষ মনে হয় খাওয়াবে নাকি? এটা আপনাদেরকে ভাগীদার করে নিল আর কি। আলহামদুলিল্লাহ। কোন মিয়া? শামীম ভাই উনি থাকবেন দেশের বাইরে আমেরিকাতে, কিন্তু আপনারা ওই যে খাবার খাওয়াইবেন হুজুরে, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। ওই যে এখানে এসে নামাজ পড়বেন, জান্নাত এদিক দিয়েও কিনা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আয়েশা মসজিদে নামাজ পড়বেন? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। কালকে জুমার নামাজ দিয়ে উদ্বোধন হবে নাকি? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, আমিন। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন পড়েন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা।